কাকা, তোমার বন্দুক থেকে গুলি বেরোলে আমার বন্দুক থেকে কি চকলেট বেরোবে? এই চিল্লা মালদে। বাংলার দুই বড় তারকার কথা বললেই প্রথমেই যাদের নাম আসে তারা হলেন দেব ও শাকিব খান। তাদের সিনেমা যেমন সুপারহিট, রোম্যান্টিক, অ্যাকশন আর মাসের পর মাস হল কাঁপানো, ঠিক তেমনি তাদের সিনেমার ডায়লগগুলো হয়ে থাকে একেবারেই আলাদা। যে ডায়লগ শুনলে মনে হয় কয়েক মিনিটের জন্য হলেও নিজেকেই হিরো মনে হয়। ভিলেনরা কাঁপতে থাকে, নায়িকারা ইমপ্রেস হয়ে যায়, আর কিছু কিছু ভিলেন তো শেষ পর্যন্ত বন্ধু হয়ে যায়। তাই আজকে আমরা দেখে নেব বাংলার দুই মেগা স্টারের 10টি আইকনিক ডায়ালগ। রংবাজ, আগে নিজে রং দেখাই। রংবাজের উপর রংবাজি করতে চাই বস। বসের সাথে পাঙ্গা আর চমের সাথে পাঞ্জা। যেগুলো এখনো শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। তাই প্রথমেই আসি বাংলার বড় রংবাজের কাছে, মানে দেবের কাছে। রংবাজ এই শহরের সবচেয়ে বড় রংবাজ। দেব মানেই স্টাইল, দেব মানেই সোয়াগ, আর দেব মানেই এমন ডায়লগ যেটা বলার পর ক্যামেরা একটু থেমে যায়। প্রথমেই রয়েছে হিরোগিরি সিনেমার একটি আইকনিক ডায়লগ। ও কাকা, তোমার বন্দুক থেকে গুলি বেরোলে আমার বন্দুক থেকে কি চকলেট বেরোবে? এই সিনেমায় দেব ও মিঠুন চক্রবর্তীর সম্পর্কটা ছিল বেশ মজার। শুরুতে শ্বশুর জামাই হওয়ার কথা থাকলেও গল্পের মোড়ে তারা হয়ে যান বাবা ছেগে। সিনেমাটিতে অনেক শক্তিশালী ডায়লগ থাকলেও এই একটি ডায়লগ ছিল একেবারেই অসাধারণ, যেটা দেব বলার সাথে সাথেই পুরো হল হাততালিতে ফেটে পড়ে। তোমার বন্দুক থেকে গুলি বেরোলে আমার বন্দুক থেকে কি চকলেট বেরোবে? এরপর আসি দেবের ক্যারিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট চ্যালেঞ্জ সিনেমায়। এই সিনেমার পরেই দেব হয়ে ওঠেন ইউথদের আইকন, মাস হিরো আর বক্স অফিসের নিশ্চিন্ত নাম। চ্যালেঞ্জ সিনেমার ডায়লগগুলো শুধু ডায়লগ ছিল না, এগুলো ছিল যেন অ্যাটিটিউডের ভাষা। আর এই সিনেমার একটি জনপ্রিয় ডায়লগ আজও ফেসবুক স্ট্যাটাস, রিলস আর ফ্যান পেজে ঘুরে বেড়ায়। আপনার বাড়িতে দাঁড়িয়ে আমি আপনার মেয়েকে বিয়ে করব, আর আপনি সারা দিন উপোস করে আমাদের বিয়েটা দেবেন। এটাই হলো আমার চ্যালেঞ্জ। এরপর আসি দেবের সবচেয়ে হৃদয় ছোঁয়া ডায়লগে। 2011 সালে মুক্তি পাওয়া পাগলু সিনেমার জনপ্রিয় ডায়লগ। প্রেম করার সময় স্যার আমি কোনো মিনিস্টারের চিঠি হাতে নিয়ে প্রেম করতে যাইনি, আপনাকে বোধহয় ধরে বেঁধে বিয়ে দিয়েছিল। এই সিনেমা শুধু একটি লাভ স্টোরি ছিল না, এটা ছিল একজন প্রেমিকের পাগলামি আর আত্মত্যাগের গল্প। পুলিশের সামনে দাঁড়িয়ে একজন প্রেমিকের আর্তনাদ। স্যার আমি একটা মেয়েকে ভালোবাসি, লাভ। ওর বাবা ওকে জোর করে আমেরিকা নিয়ে চলে গেছে, অ্যান্টি লাভ। আমি ওকে এখন আমেরিকা থেকে ফিরিয়ে আনতে চাই, বাট ইউর কান্ট্রি ইজ নট গিভিং মি ভিসা স্যার। নো লাভ, নো লাইফ। লেট মি ইউ ওয়ান্ট ইউর ভিসা। এরপর দেবের একেবারে ভিন্ন ধাঁচের একটি আইকনিক ডায়লগ। আর আপনি 2-4টে গুন্ডা নিয়ে এসে ওনাকে হুমকি দিচ্ছেন। আউট। এটা কোনো প্রেমের কথা না, এটা কোনো চোখে জল আনা দৃশ্যও না, এটা ছিল রক্তে আগুন ধরানো অ্যাকশন ডায়লগ। বিন্দাস সিনেমার জনপ্রিয় একটি ডায়লগ। এই সিনেমায় দেব ছিলেন বহুদিন ধরে বিদেশে থাকা এক ছেলে, যে বছরের পর বছর বাড়ি ফেরেনি, কিন্তু বাড়ি না ফিরেই সে ঢুকে পড়ে একেবারে অ্যাকশনে। ঠিক তখনই আসে সেই অ্যাটিটিউড ডায়লগ। আগের 20 বছর ভুলে যা, এখন থেকে নতুন ক্যালেন্ডার টাঙাবি। যা তোর বাপকে গিয়ে বল দিবাকর সেনের ছেলে এসে গেছে, যা বল। এরপর রয়েছে 2010 সালের জনপ্রিয় সিনেমা বলনে তুমি আমার থেকে গোপন ভালোবাসার এক হৃদয় ছোঁয়া ডায়লগ। এটা হোটেল নয়, যখন তোমার ইচ্ছা হবে তুমি আসবে, যখন তোমার ইচ্ছা হবে তুমি চলে যাবে। চুপচাপ ভালোবাসা, না বলা অনুভূতি আর চোখের ভাষায় বলা হাজারটা কথা। এই সিনেমার এই ডায়লগটাই ছিল তার সবচেয়ে বড় শক্তি। কোথায় গিয়েছিলে তুমি? এটা হোটেল নয়, যখন তোমার ইচ্ছা হবে তুমি আসবে, যখন তোমার ইচ্ছা হবে তুমি চলে যাবে। তুমি জানো আমার কতটা টেনশন হচ্ছিল? তোমাকে আমি কোথায় কোথায় খুঁজেছি তোমার কোনো ধারণা আছে? এরপর রয়েছে রংবাজ সিনেমার একটি অস্থির ডায়লগ, যেটা ট্রেলারেই ব্যবহার করা হয়েছিল। রংবাজ এই শহরের সবচেয়ে বড় রংবাজ। এরপর রয়েছে 2008 সালে মুক্তি পাওয়া প্রেমের কাহিনী সিনেমা থেকে একটি হৃদয় বিদারক রোম্যান্টিক ডায়লগ।
সময় হলো পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান। বৃষ্টিতে ভিজে থাকা দেব, চোখে ভালোবাসার জেদ, আর সামনে সেই মানুষ যার জন্য সবকিছু। তুমি যে কাউকে বিয়ে করতে পারো, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকেই ভালোবাসবো। যদি বাঁচার জন্য আরো অনেকগুলো জীবন পাই, অন্য কাউকে নয়, শুধু তোমাকেই ভালোবাসবো। এরপর আসে চ্যালেঞ্জ 2 সিনেমার সেই ডায়লগ যেটা শোনা মাত্রই সিনেমা হলে সিটি আর হাততালিতে ভেঙে পড়ে হল। পুলিশ যদি বেপরোয়া না হয়, তাহলে পুলিশওয়ালা আর ফেরিওয়ালার মধ্যে কোনো তফাৎ থাকবে না। ক্রাইম হলো আমার কাছে ডাস্টবিন, আর ক্রিমিনাল জঞ্জাল, আর এদেরকে সাফ করাটাই হলো আমার কাছে চ্যালেঞ্জ। এরপর রয়েছে আমার ব্লাড গ্রুপটা একটু আলাদা। সারা বাংলা থেকে 2-1 পিসি বেরোয়, যারা পুরো পৃথিবীর হাঁটু কাঁপিয়ে দেয়। আর সর্বশেষে একেবারে অসাধারণ অ্যাকশন ডায়লগ। কি ব্যাপার জেঠু, এমার্জেন্সি কল কেন? জেঠু, আমি কি তোমার আত্মীয় নাকি? গান্ধীজিকে আমরা বাপু বলি, নেহরুজিকে চাচা, ওরা কি আমাদের আত্মীয়? আমার কথাটা একটু টেরা ব্যাখা জেঠু, কিন্তু মালটা আমি সোজা সাপটা। কাকার নোটে গান্ধীজির ছবি আছে, আর ভাইপোর নোটে কি লাদেনের ছবি আছে? হিরোগিরি সিনেমার এই ডায়লগটা বলার পর দেব আর শুধু নায়ক থাকে না, সে হয়ে ওঠে ভয়ঙ্কর এক শক্তি। এরপর প্রস্তুত হয়ে যান, কারণ এবার শুনতে যাচ্ছেন এমন একজনের আইকনিক ডায়লগ, যার ডায়লগ ব্যবহার করে কোটি কোটি কন্টেন্ট ক্রিয়েটর বানিয়েছেন কোটি কোটি রিলস আর টিকটক। সুমন্ত্রী সাহেব, আমার ভালোবাসা বাজারে কেনা কোনো পণ্য না যে মন চাইলো তোর বোন পিয়াকে ভুলে গেলাম। ওই জিল্লো মাল দে। আর সেগুলো হয়েছে মুহূর্তেই ভাইরাল। তাই প্রথমেই শুরু করা যাক একটি ভাইরাল ডায়লগ দিয়ে। এই জিল্লু মাল দে। এই ডায়লগটি এতটাই ভাইরাল হয়েছিল যে সেই সময় ফেসবুকে ঢোকাটাই যেন বিরক্তিকর হয়ে উঠেছিল। এরপর রয়েছে শাকিব খানের জনপ্রিয় সিনেমা তুফানের একটি আইকনিক ডায়লগ। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে। এই অ্যাটিটিউড ডায়লগটির জন্য দর্শকরা হাততালি দিতে ভুলেননি। এরপর রয়েছে আরেকটি জনপ্রিয় ডায়লগ, যেটি ছিল অন্তরাত্মা সিনেমার একটি শক্তিশালী অ্যাকশন ডায়লগ। আমি যখন আগাই তখন লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামি না। সামনে পাহাড় পড়লে ডিঙিয়ে যাই, আগুন পড়লে মারিয়ে যাই, সাগর পড়লে সাঁতরে যাই। এরপর আরেকটি জনপ্রিয় ডায়লগ ছিল প্রিয়তমা সিনেমার একটি হৃদয় বিদারক ডায়লগ। ভাবছিলাম আমার অনেক কষ্ট হইল, ওর কথা তো আমার মনেই পড়ে না। ভালো তো, মনে পড়ার মতো তো কিছু হয় নাই, তাই না? কত আইবো আর আইবো। এরপর রয়েছে আরেকটি জনপ্রিয় ডায়লগ, যেটি এসেছে বসগিরি সিনেমা থেকে। মাস্তানের উপর মাস্তানি করতে চাই বস, গুন্ডার উপর গুন্ডামি করতে চাই বস, বসের সাথে পাঙ্গা আর চমের সাথে পাঞ্জা, সেম টু সেম। তারপর আসি আমার স্বপ্ন তুমি সিনেমার একটি জনপ্রিয় ডায়লগে। এই ডায়লগটি নিঃসন্দেহে অমর হয়ে থাকবে। এরপর আসি আরেকটি শক্তিশালী ডায়লগে। চুপ! আমি খবর হই না, খবর দেখি না, খবর পড়ি না, খবর তৈরি করি। নাম্বার এরপর দেখে নিন শাকিব খানের নিজেরই একটি ডায়লগ। God is one, life is one, and I am number one, Shakib Khan. তারপর আরও একটি দর্শকপ্রিয় জনপ্রিয় ডায়লগ। No tension. Life is a game of competition. এবং এবার আসি সর্বশেষে আরেকটি আইকনিক মুহূর্তে। আমি নিজের ঢোল নিজে পিটাই না, আমার পরিচয় পাবলিক দেবে, আমি না। প্রিয়তমা সিনেমায় কিং খানের এন্ট্রি নেওয়ার সময় এই ডায়লগটি বলার সাথে সাথেই সিনেমা হলে শুরু হয়ে যায় সিটি আর করতালির ঝড়। এই ছিল দেব ও শাকিব খানের 10টি করে সবচেয়ে জনপ্রিয় আইকনিক ডায়লগ। তবে সত্যি কথা বলতে কি, এই দুজনের ডায়লগের থেকেও টলিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ আর ঢালিউডের ডিপ জলের ডায়লগগুলো দর্শকদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়। সূর্য না চাইলে সূর্যকে ধরার ক্ষমতা মুম্বাই কেন, সারা ভারতবর্ষের পুলিশের নেই। মান্দার পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? 2 কোটি টাকার কাম 2 লাখ টাকা দিয়া করবি? আমারে চিনছ? আমি সানডে মানডে ক্লোজ করছি, 1-2-তে খালাস করছি। আপনার কাছে কার ডায়লগগুলো সবচেয়ে ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবেন না।
আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। আমার কথাটা একটু টেরা ব্যাখা জেঠু, কিন্তু মালটা আমি মাল দে।